হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে ডিম বেগুনের একটি রেসিপি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি কিভাবে ডিম দিয়ে বেগুন দিয়ে বোনা করি। আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে আমি ডিম ভেজে রান্নাটা বসিয়ে দিব। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমার বেগুনটা ভেজে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা ভেজে নিব। আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নিব। আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি, ভালোভাবে ভাজ করে নিব। আমি এভাবে ডিমটা ভাজ করে নিয়েছি। এবার আমি দুটো ডিম 3 টুকরা করে নিব। এভাবে আমি 3টা টুকরা করে নিয়ে আমি বেগুনটা রান্না বসিয়ে দিব। আমি ভালোভাবে ডিমটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিম বেগুন একসাথে বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে একটু গুলিয়ে নিয়েছি, আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। আমি টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা বলক আসলে আমি সবজি আর ডিম দিয়ে দিব। ঝোলের পানিটা বলক আসছে, আমি বেগুন আর ডিম দিয়ে দিলাম। বেগুন ডিম দিয়ে একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। মাখা মাখা হয়ে গেছে, আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিব। আমি উপরে থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।